সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল চিকেন নুডলস রান্নার রেসিপি। নুডলস খেতে পছন্দ করেন না এমন মানুষ হয়তো খুব কম আছে। ছোট বড় সবার অনেক বেশি পছন্দের একটি আইটেম হচ্ছে নুডলস। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। রান্না করার জন্য আমি এখানে 1 প্যাকেট নুডলস নিয়েছি। অনেকে আমাকে প্রশ্ন করেন কোন ব্র্যান্ডের নিয়েছি, তাই প্যাকেটটা দেখিয়ে দিলাম। আপনারা হাতের কাছে থাকা যে কোনো নুডলস দিয়ে কিন্তু এই রান্নাটি করতে পারেন। এখন আমি এই নুডলসগুলোকে সিদ্ধ করে নিব। আমি আজকে বেশি পরিমাণে রান্নাটি করছি, তাই পুরো 1 প্যাকেট নিলাম। চুলায় আমি আগে থেকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে গরম করে নিচ্ছি। আর এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তেল কিন্তু এখানে স্কিপ করা যাবে না, অবশ্যই দিতে হবে, তাতে করে কিন্তু নুডলস রান্নার পর ঠান্ডা হয়ে গেলেও ঝরঝরে থাকবে। পানিটা কিছুক্ষণ পর যখন ফুটে এসেছে, আমি এখানে একে একে সবগুলো নুডলস দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা ফুল আঁচে রেখে কিন্তু সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর খুলতে শুরু করে দিব নুডলসগুলো। তো এভাবে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি। আর অতিরিক্ত কিন্তু সিদ্ধ করা যাবে না। কিছুক্ষণ রান্নার পর যখন নুডলসগুলো এভাবে খুলে গিয়েছে, আমাদের এখানে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই নুডলসগুলোকে একটা বড় ছাঁকনিতে ছেঁকে নিব। আর এখানে আমি চিকেন নিয়েছি 400 গ্রাম, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, হাড় ছাড়া শুধু মাংসটাই নিয়েছি এখানে। তারপরে 1 চা চামচ এখানে দিয়ে দিলাম আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, এখানে 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, এখানে লবণ সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি, এখানে 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া। এখন এই সবগুলো উপকরণকে আমি ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। মাংসের সাথে সবগুলো উপকরণকে ভালো করে মাখিয়ে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু মাংসের ভিতরটা অনেক জুসি থাকবে। তো কর্নফ্লাওয়ারটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর এখানে ম্যারিনেট করার কোনো দরকার নেই, আমি মাখিয়ে নেওয়ার পর সরাসরি চলে যাব রান্নায়। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, একটা বড় সাইজের আমি এখানে প্যান বসিয়েছি, যেহেতু বেশি পরিমাণে রান্না করছি তাই। এখানে আমি দিয়ে দিলাম 60 গ্রাম বাটার। বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চুলার আঁচটা ফুল আঁচে রেখেছি। দিয়ে দিচ্ছি এখন যে আমি মাংসটা মাখিয়ে রেখেছিলাম মাংসটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর আমি প্রথম অবস্থায় কিন্তু রসুন কুচি দিইনি, রসুন কুচি মাংস কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর দিব। প্রথমে রসুন কুচিটা দিলে অনেক সময় দেখা যায় মাংস ভাজা হতে হতে রসুন কুচিটা একদম বেশি ব্রাউন কালার হয়ে যায়, তাই তো আমি মিনিটখানেক ভেজে নেওয়ার পর এখন রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 8টি রসুন একদম চিকন করে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখন এই রসুন কুচিটাকে ভেজে নিব মাংসের সাথে। আপনারা চাইলে কিন্তু বাটারের পরিবর্তে তেল দিয়েও রান্নাটি করতে পারেন, ঠিক একইভাবে। কিছুক্ষণ রান্নার পর এই যে দেখুন মাংসের কালারটা কিন্তু পাল্টে গিয়েছে, আর মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় 4 থেকে 5 মিনিটেই। তো আমাদের এখানে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ গাজর কুচি। গাজরটাকে একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি। গাজর কুচিটা দেওয়ার পর 1 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আর 1 মিনিট রান্না করে নেওয়ার পর এখানে দিয়ে দিব ক্যাপসিকাম কুচি। আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি আস্ত ক্যাপসিকাম, আমি এরকম করে চিকন লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। তো ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিলাম। এখন গাজর ক্যাপসিকামটাকে আমি প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব। চুলার আঁচটা ফুল আঁচে রেখে কিন্তু রান্না করছি। চাইনিজ যে কোনো আইটেম কিন্তু চুলার আঁচটা ফুল আঁচে রেখে রান্না করতে হয়। এখানে আমি 8টি কাঁচামরিচ 4 ভাগ করে মানে ফালি করে লম্বা লম্বা করে তারপর এখানে অ্যাড করলাম, যাতে করে সবজির সাথে মিশে যায়। তো এইভাবে রান্না করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি, প্রথমে আমি একটু নেড়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব টমেটো সস এবং চিলি সস। টমেটো সস এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি এখানে চিলি সস 1.5 টেবিল চামচ, দিয়ে দিব এখানে সয়া সস 3 টেবিল চামচ, দিয়ে দিব এখানে ফিশ সস 1 টেবিল চামচ। ফিশ সসটা যদি হাতের কাছে না থাকে তাহলে এটা বাদ দিতে পারেন। এখন আমি এই সবগুলো উপকরণকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলো নেড়েচেড়ে একসাথে মেশানোর পর আমি যে সিদ্ধ করে রেখেছিলাম নুডলসটা, পানিটা ভালো করে জড়িয়ে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন ঠান্ডা হওয়ার পরও কিন্তু একটা নুডলস আর একটা নুডলসের গায়ে লেগে নেই। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, আপনারা চাইলে কালো গোলমরিচ গুঁড়াটাও দিতে পারেন সাদা গোলমরিচের পরিবর্তে। নুডলসগুলো দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা ফুল আঁচে রেখে কিন্তু রান্নাটি করতে হবে, চুলার আঁচটা কমানো যাবে না, তাতে করে কিন্তু সব কিছুর কালারটা নষ্ট হয়ে যাবে। এভাবে আমি নেড়ে চেড়ে সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। আর এখানে
দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আমি চেক করে নিয়েছিলাম লবণটা কম হয়েছিল, তাই এখানে সামান্য পরিমাণে লবণ দিলাম। আর 1 চা চামচ চিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ লেবুর রস। অবশ্যই চিনি আর লেবুর রসটা দিতে চেষ্টা করবেন, তাতে করে কিন্তু অনেক বেশি স্বাদ হয়। তো আমি এখন সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নিব। আর এইভাবে 2 থেকে 3 মিনিট রান্না করে নিলে আমাদের এখানে চিকেন নুডলস রান্না কিন্তু কমপ্লিট। এই যে দেখুন কালারটা কিন্তু একদমই নষ্ট হয়নি ক্যাপসিকাম এবং গাজরের। তো চুলা থেকে নামানোর পর ঠান্ডা হয়ে গেলে কালারটা কিছুটা পরিবর্তন আসবে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। আমাদের এখানে কিন্তু নুডলস রান্না কমপ্লিট। এই যে দেখুন চুলা থেকে এখন আমি প্যানটাকে নামিয়ে নিচ্ছি, আমাদের রান্না শেষ। নুডলস ঠান্ডা হওয়ার পর আসলে আমি একটু ব্যস্ত ছিলাম, তো ঠান্ডা হওয়ার পর আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। ঠান্ডা হওয়ার পর কিছুটা কালার কিন্তু পাল্টে গিয়েছে, কিন্তু নুডলস কিন্তু একদমই ঝরঝরে রয়েছে, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এখন আমি একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এইভাবে আপনারা চিকেন নুডলসটা রান্না করে দেখবেন, খেতে অসম্ভব মজার হয়। চেষ্টা করেছি সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার। এর আগে আমি একটি চাউমিন নুডলস রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সবাই অনেক বেশি পছন্দ করেছিলেন। তো আজকের রেসিপিটি আপনাদের আশা করি ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন।